হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সকলের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা জিকে এবং জেনারেল নলেজ ইন বেঙ্গলি। তো ভিউয়ার্স, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর এর এই পূর্বে বিভিন্ন বিষয় থেকে 29টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া হলো। এখন সব রকম চাকরি পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই জেনারেল নলেজ ইন বেঙ্গলি এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর প্রস্তুতিতে আপনাকে আগামী পরীক্ষার জন্য সাহায্য করবে। তো ভিউয়ার্স, সময় নষ্ট না করে ভিডিওটি একটু আগে বাড়ি। তো ভিউয়ার্স, একের প্রশ্ন হলো, পরমাণু তত্ত্বের জনক জন ডাল্টনের সম্মানে রাখা হয়েছিল বলে কোন রোগের আরেক নাম ভাল্টনিজম? তো ভিউয়ার্স, এর উত্তর হবে বনাধত্তা। তো ভিউয়ার্স, 2 নম্বর প্রশ্ন, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাসের ব্যবহার করা হয়? তো ভিউয়ার্স, এর উত্তর হবে হাইড্রোজেন। আবার চলে আসি 3-এর দাগে, কোষ ও জীবন্ত টিস্যুর অকাল মৃত্যুর সঠিক নাম কি? তো ভিউয়ার্স, এর উত্তর হবে নেক্রোসিস। 4 নম্বর প্রশ্ন, আরএনএতে কোন চিনি থাকে? তো এর উত্তর হবে রিবস। 5 নম্বর প্রশ্ন, কোনটিকে জনপ্রিয়ভাবে হাইপো বলা হয়? এর উত্তর হবে সোডিয়াম থাইলোসালফেট। ভিউয়ার্স, নেক্সট প্রশ্ন, কোন সারের মধ্যে নাইট্রোজেনের সর্বোচ্চ শতাংশ পাওয়া যায়? তো ভিউয়ার্স, এর উত্তর হবে ইউরিয়া, 46%। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 7-এ, সূর্যের প্রায় 70% অংশ গঠিত হয় কোথায়? হাইড্রোজেন দিয়ে। আবার চলে আসবো 8 নম্বর প্রশ্নে, কোন নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করতে পারে? তো ভিউয়ার্স, এর উত্তর হবে জেনন। আবার চলে আসবো 9 নম্বর প্রশ্নের দিকে, ভূমিকম্পোস্ট হলো কি জৈব সার? তো ভিউয়ার্স, চলে আসবো 10 নম্বর প্রশ্নে, বেরিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? এর উত্তর হবে 56। আবার চলে আসবো 11 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ অফিসার বনারস ও এলাহাবাদে 1857 সালের বিদ্রোহী দমন করেছিলেন? তো ভিউয়ার্স, এর উত্তর হবে কর্নেল নীল। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 12-র দিকে, কোন শাসক হরিয়ানার হিসাবে গোজরি মহল তৈরি করেছিলেন? এর উত্তর হবে ফিরোজ শাহ তগলুক। আবার চলে আসবো 13 নম্বর প্রশ্নে, মোহাম্মদ আল জিনা কোন সংবাদপত্র শুরু করেন? এর উত্তর হবে ডন। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 14-র দিকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের এর কোন অধিবেশনে দাদাভাই ও নরোজি প্রথমবারের মতো সভাপতি নির্বাচন হন? তো বেশ, এর উত্তর হবে কলকাতা। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 15-র দিকে, দশ কুমার চিত্তম কার রচনা? এর উত্তর হবে ডানভিন। আবার চলে আসবো 16 নম্বর প্রশ্নের দিকে, বিখ্যাত গ্রন্থ সূত্রকীর্তঙ্গ এর কার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে? এর উত্তর হবে মহাবীর। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 17-র দিকে, কবি জয়দেবের সংস্কৃত কবিতা কোন নৃত্যধারায় ভিত্তি হয়ে উঠেছে? এর উত্তর হবে উড়িষ্যা। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 18-র দিকে, কোন আইনে পোর্টফোলিও ব্যবস্থা চালু হয়েছে? এর উত্তর হবে 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে। আবার চলে যাবে প্রশ্ন নম্বর 19-এর দিকে, সঙ্গম যুগে রোমানদের বাণিজ্যের কেন্দ্র কোথায় ছিল? এর উত্তর হবে মুসিরি। আবার চলে যাবে প্রশ্ন নম্বর 20-এর দিকে, কোন প্রতিবেশী দেশ ভারতকে মহাজোদ্দারের থেকে ডান্সিং গার্ল মূর্তি ফিরিয়ে দিতে বলেছে? এর উত্তর হবে পাকিস্তান। ভারতের কোন রাজ্যে সর্দার সারোবর প্রকল্প এর সুবিধাভোগী? এর উত্তর হবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট,
ও রাজস্থান। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 22-এর দিকে। ভারতের একমাত্র কোন রাজ্যে মুগা সিল্ক উৎপাদন করে? এর উত্তর হবে আসাম। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 23-এর দিকে। মণিপুর রাজ্যে ও নাগাল্যান্ড রাজ্যে কোন পাহাড়ি শ্রেণীর মাধ্যমে আলাদা হয়েছে? এর উত্তর হবে বারাইল পাহাড়। আবার চলে আসবো প্রশ্ন নম্বর 24। চিরিমিরি হিলি স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হবে ছত্তিশগড়। আবার চলে আসবো ভিউয়ার্স প্রশ্ন নম্বর 25-এর দিকে। দানা পানি ও আইএনএস হামলা ভারতের কোন সমুদ্র সৈকতের একটি অংশ? এর উত্তর হবে আকসা সমুদ্র সৈকত। আবার ছিল প্রশ্ন নম্বর 26। কেরলের কোন সমুদ্র সৈকতে টিপু সুলতান সৈকত নামে পরিচিত? এর উত্তর হবে সাদ্দাম। কোন কোন নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত? এর উত্তর হবে গঙ্গা, যমুনা, সরস্বতী। প্রশ্ন নম্বর 28। কোন নদী বাংলা মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করেছে? এর উত্তর হবে ভাগীরথী। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ইউটিউবের সঙ্গে আপনারা জড়িত থাকেন এবং আগামী দিনে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের ফোনে যাতে তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।